উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বালুরঘাট হাই স্কুলের জয়দীপ সামন্ত 482 নম্বর পেয়েছিল। এই নম্বর পেয়ে খুশি না হয়ে সে তার নাম্বার রিভিউ করতে দিয়েছিল। রিভিউ করার পর তার প্রাপ্ত নম্বর বেড়ে হলো 487। স্বভাবতই 487 নম্বর পেয়ে জয়দীপ এখন রাজ্য মেধা তালিকায় 10ম স্থান অধিকার করল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়দীপ জানালো, আমার দুটো বিষয়ে রিভিউ করার পর নম্বর বেড়েছে। এই দুটি বিষয় হলো বাংলা এবং ইতিহাস। যখন আমার উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছিল তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি রিভিউ করতে দেবো। আমি জানতাম যে আমার নম্বর অবশ্যই বাড়বে। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই রিভিউয়ের রেজাল্ট এসেছে। সব মিলিয়ে আমি এখন রাজ্য মেধা তালিকায় 10ম স্থান অধিকার করলাম। আগে আমি 482 নম্বর পেয়েছিলাম, এখন সেই নাম্বার বেড়ে হলো 487। প্রসঙ্গত, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জয়দীপ পরীক্ষা দিয়েছিল। সে দীর্ঘদিন ধরে অঙ্কিওলাইসিস স্পন্ডিলাইসিস রোগে আক্রান্ত। দীর্ঘক্ষণ এক সময় বসে থাকতে পারে না জয়দীপ। বর্তমানে ব্যাঙ্গালোরের চিকিৎসকের ওষুধ খেয়ে জয়দীপ ভালো আছে। বেলুড় রামকৃষ্ণ মিশনের স্নাতক স্তরের পড়াশোনা করতে আগ্রহী জয়দীপ। সেখানে ইতিহাস বিষয়ে অনার্স পড়ে পরবর্তীকালে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস হতে চায়। জয়দীপের বাবা অসিত কুমার সামন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং মা অঞ্জনা সামন্ত গৃহবধূ। দুই ভাইয়ের মধ্যে ছোট জয়দীপ কুইজ করতে খুব ভালোবাসে। সে জানালো, আমি ক্লাস 11-এ থাকতে যুব সংসদ প্রতিযোগিতায় কুইজে মালদা ডিভিশনে আমি আর আমার বন্ধু দিব্যতনু চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাছাড়া আমি দক্ষিণ দিনাজপুর জেলার কুইজ সংস্থার সঙ্গে যুক্ত আছি। বাবা অসিত কুমার সামন্ত জানালেন, আমি ছেলের ফলাফলে অত্যন্ত খুশি। উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনোর পর ও বলেছিল আমার নম্বর বাড়বে, তাই ও রিভিউ করতে দিয়েছিল। ও রাজ্যের মেধা তালিকায় বর্তমানে 487 নম্বর পেয়ে 10ম স্থান অধিকার করল। আমি, আমার পরিবার এবং প্রতিবেশীরা তার এই সাফল্যে প্রচণ্ড খুশি। নম্বর বেড়েছে, মানে ইতিহাসে 5, বাংলায় 2, 7 হলেও আমি যেহেতু দর্শন 4th হয়ে গেল, মানে অতিক্রম করে গেল ইতিহাস 93 থেকে, ওই জন্য 2 নম্বর বাদ গেল। তোমার আগের প্রাপ্ত নম্বর কত ছিল এবং এখনকার প্রাপ্ত নম্বর? আগের প্রাপ্ত নম্বর 482, এখনকার প্রাপ্ত নম্বর 487। তো তুমি বাড়িতে কয় ঘন্টা পড়তে? বাড়িতে পড়তে আমি টেস্টের আগে পর্যন্ত রোজ 3-4 ঘন্টা কোয়ালিটি স্টাডি টাইম মেনটেন করার চেষ্টা করতাম, আর টেস্টের পর সেটাকে বাড়িয়ে আমি 10 আওয়ার্স রাখার চেষ্টা করতাম ডেইলি অ্যাভারেজ। আচ্ছা, তো তোমার হচ্ছে যে একটা বিষয় যে তোমার দেখলাম যে নাম্বারটা প্রথমে তোমার কম এলো, তো এখন তোমার রিভিউ করার পর নাম্বারটা ভালো, তো এটা কেন হলো, কি মনে করছো? দেখুন, যিনি খাতা দেখেন তিনি তোমার একলা খাতা দেখেন না, কিন্তু অনেক খাতা দেখতে হয়, প্রায় 150 কাছাকাছি। তো সেই জন্য হিউম্যান এরর হতেই পারে কোনো যোগ করতে বা কোথাও দেখতে, তার জন্য আমি রিভিউ করেছি, এতে আমার কোনো আক্ষেপ নেই। তো এখন তাহলে বন্ধু বান্ধবরা কি বলছে, বাড়িতে কি বলছে? এখন বন্ধু বান্ধবরা, বাড়িতে আমার স্যারেরা প্রত্যেকে প্রচন্ড খুশি। যেটা আমার থেকে এক্সপেক্ট করেছিলেন প্রত্যেকে, সেটা আমি করতে পেরেছি। সেই জন্য শুরু করেছে যে বিষয়টা, সেটা হচ্ছে ও ইতিহাসে খুবই ভালো। ও যে পরীক্ষা দিয়েছিল, ও বলেছিল আমি 100-100ই পাবো, সব সঠিক করতে হবে। তো সেখানে ও 93 পেয়েছিল, সেই জন্য রিভিউ করা হয়েছে। আর বাংলাতেও 95 পেয়েছিল, ও বললো যে ওটা আরও বাড়বে, সেই জন্য এই দুটো সাবজেক্টে রিভিউ করা হয়েছে। আর দুটো সাবজেক্টে স্কুটিনি করতে দেওয়া হয়েছে, ইতিহাস আর বাংলা। ইতিহাস আর বাংলা। ইতিহাসের ক্ষেত্রে ওটা হয়েছে 93 থেকে 98 হয়েছে, আর বাংলাতে 2 নম্বর আরও বেড়েছে, 95 থেকে 97। এই হলো বিষয়। আচ্ছা, ও হচ্ছে বাড়িতে কয় ঘন্টা পড়তো? বাড়িতে এমনি নর্মাল যেমন পড়াশোনা করে সেরকমই করতো, কিন্তু ও শারীরিক অসুবিধার জন্য মানে পড়াশোনা খুব কমই করতো। আচ্ছা, শেষের 2 মাস আর ডিসেম্বরের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর ব্যাঙ্গালোরে চিকিৎসা করানোর পর ও যখন অনেকটা সুস্থ হলো, তখন 8 থেকে 10 ঘন্টার মতো পড়তো। আচ্ছা, শেষ 2 মাস ও পড়াশোনা করার পুরো সময়টা পেয়েছে। তো এখন তাহলে কেমন লাগছে আপনাদের? এখন ভালোই লাগছে। দেখো, তো যেহেতু মেধা তালিকা আবার এসে গেছে, ওই জন্য কি স্থান করলো মেধা তালিকায়? 10ম স্থান পেয়েছে। জেলাতে প্রথম, আর রাজ্যে 10ম স্থান পেয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।